আছেন? তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট, হাসলিং ব্যাগ তৈরি করেছি, খুবই সুন্দর। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল আর 3.5 mm কুরুশি কাটা ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাগনেট করে চেন 1 দিয়ে, দেখুন চেন 1, হাফ ডাবল ক্রোশেট করব, তিনটে লুপকে একসঙ্গে বার করব, হাফ ডাবল ক্রোশেট করব, টোটাল 12। দেখুন 12 হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে, ফার্স্ট যে স্টিচটা আছে হাফ ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ড শুরু করব। এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করব, একটা স্লিপ নট করে যে কোনো একটা চেন থেকে শুরু করতে পারেন। 1 2 চেন ক্রোশি কাটায় একবার র্যাপ করে লুপ নেব, একবার, দুবার, তিনবার। দেখুন তিনবার লুপ নিলাম। সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন নিলাম, একটা পাফ স্টিচ হলো। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে তিনবার লুপ নেব সেম ওয়েতে, 1 2 3, তিনবার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে এক করে দিলাম, একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন নিলাম। নেক্সট যে স্টিচটা আছে 1 2 3, তিনবার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন নিলাম। দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে প্রিভিয়াস রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যে 12 হাফ ডাবল ক্রোশেট করেছিলাম প্রত্যেকটা স্টিচের উপর একটা করে পাফ স্টিচ হবে, টোটাল 12 পাফ স্টিচ হবে। তো আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি সেকেন্ড রাউন্ড। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পাফ স্টিচ হয়ে গেছে। ফার্স্ট যে পাফ স্টিচ আছে দেখুন এই জায়গাটা, ঠিক এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। অ্যাড করব এই যে 1 চেনের যে স্পেস রয়েছে দেখুন এখান থেকে জয়েন্ট করব। দুটো তিনটে চেন, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন নিলাম, তিনটে চেন। এর মধ্যে দেখুন ডাবল ক্রোশ করব কিন্তু হাফ করব। দেখুন কুরুশি কাটা আমার দুটো লুপ রয়েছে সেম এতে, আরও একবার করব তিনটে, আর একটা, চারটে। এই চেনটা কিন্তু কাউন্ট করতে হবে। দেখুন চারটে ডাবল ক্রোশ করেছি, ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, একটা দুটো, একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন করলাম, দুটো চেন। নেক্সট যে দেখুন স্পেসটা রয়েছে এই স্পেসটার মধ্যে করব চারটে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, 1 2 3 4। দেখুন কুরুশি কাটায়
5টা লুপ রয়েছে, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, একটা চেন দিয়ে লক করলাম, আরও একটা চেন। নেক্সট যে স্পেসটা রয়েছে মধ্যে 4টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। চারটে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, একটা লুপ দিয়ে বার করে একটা চেন দিয়ে লক, আরও একটা চেন। এটাকে ক্লাস্টার স্টিচ বলা হয়। এইভাবে প্রত্যেকটা স্পেসের মধ্যে ক্লাস্টার স্টিচ করতে হবে। এই পর্যন্ত তো আমি এটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দুটো চেন নিয়ে ফার্স্ট যে স্পেসটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমি এখানে নিউ ইয়ার্ন অ্যাড করব। যে কোনো একটা 2 চেনের স্পেস থেকে অ্যাড করছি। একটা চেন দিয়ে লক করলাম, 1 2 3 চেন। সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ করব, একটা দুটো। নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে ডাবল ক্রোশ করব, 1 2 3। নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে 3 ডাবল ক্রোশেট করব, 3 ডাবল ক্রোশ। নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে ডাবল ক্রোশ করব, 3 ডাবল ক্রোশেট, 2 3 3 ডাবল ক্রোশেট, চেইন 2। সেম স্পেসটার মধ্যে দেখুন, সেম স্পেসটার মধ্যে আরও 3টে ডাবল ক্রোশ করব, 1 2 3। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার। সেম এদিকেও দেখুন এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ করব 3টে, 1 2 3। নেক্সট পেজটার মধ্যে ডাবল ক্রোশ করব, 1 2 3 3 ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসটা আছে ডাবল ক্রোশ করব, 1 2 3 3 ডাবল ক্রোশেট, চেইন 2। সেম স্পেসটার মধ্যে 3 ডাবল ক্রোশেট। দেখুন ডাবল ক্রোশেট, চেইন 2, 3 ডাবল ক্রোশেট, মিডলে 3 ডাবল ক্রোশেটের ক্লাস্টার হয়েছে একটা দুটো। নেক্সট আবার 3 ডাবল ক্রোশেট, চেইন 2, 3 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে।
দেখুন এই স্পেসটার মধ্যে যেখান থেকে শুরু করেছিলাম এখানে অলরেডি 3টে আমার ক্লাস্টার করা রয়েছে। গ্র্যানি স্টিচের ক্লাস্টার করা আছে এখানে একটা, সেম স্পেসটার মধ্যে দুটো, তিনটে ডাবল ক্রোশেট। এখন এখান থেকে এই সেম কালারের ইয়ার্ন দিয়ে আমি নেক্সট রাউন্ড করব। আপনারা এখানে চেন 2 দিয়েও জয়েন্ট দিতে পারেন। দেখুন 1 2 চেন 2 দিয়েও ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। আপনারা এইভাবেও জয়েন্ট করতে পারেন, কিন্তু আমার এইভাবে সুবিধা হয়। দেখুন এই কর্নার যেহেতু সেম কালার দিয়ে নেক্সট রাউন্ড করব, এর মধ্যে ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে দেখুন একটা হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 তিনটে লুপকে নিয়ে একসঙ্গে হাফ ডাবল ক্রোশেট করলাম। চেন 2 এর স্পেস হয়ে গেছে। এখান থেকে আমি চেন 3 নেক্সট রাউন্ড করব। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম কর্নার স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রাউন্ডে কিন্তু কর্নার স্পেসটা সেম থাকবে। 3টে ডাবল ক্রোশেট, চেন 2, 3টে ডাবল ক্রোশেট, 4টে কর্নারে একদম সেম থাকবে। আর মিডলে ক্লাস্টার হবে দেখুন 3 ডাবল ক্রোশেটের ক্লাস্টার। এখন এই যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, তিনটে ক্লাস্টার, এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3 ডাবল ক্রোশ। নেক্সট দেখুন এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, নেক্সট দেখুন কর্নার স্পেসের মধ্যে চলে এসেছি। চেন 2 যে স্পেসটা আছে সেম করতে হবে, 3টে ডাবল ক্রোশ, চেন 2, 3টে ডাবল ক্রোশ। নেক্সট 1 2 3 এই 3টে স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেটের একটা করে ক্লাস্টার হবে। দেখুন আমি এখানটায় এইভাবে করেছি 1 2 3। প্রথম রাউন্ডে আমাদের দুটো ক্লাস্টার হচ্ছে, থার্ড রাউন্ডে 3টে। নেক্সট যত রাউন্ড আমরা মানে ইনক্রিজ করব তত ক্লাস্টার হবে। আর কর্নার স্পেসটা একদম সেম থাকবে, 3 ডাবল ক্রোশেট, চেন 2, 3 ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটা রাউন্ড করতে হবে। তো এটা আমাদের সেকেন্ড রাউন্ড, গ্রিন কালার দিয়ে করছি। 1 2 3 4 গ্রিন কালার দিয়ে আমি 4, এটা 5 সেকেন্ড রাউন্ড করছি। এরকমভাবে গ্রিন কালারের যে রাউন্ডটা আছে 6 রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি 6 রাউন্ড কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে। এখন এখান থেকে দেখুন এই কর্নার স্পেসটাতে সেম ওয়েতে 1 2 3 থার্ড চেনটাতে হাফ ডাবল ক্রোশেট করব মিডল থেকে, তাহলে নেক্সট রাউন্ড আমি শুরু করতে পারবো। 1 2 চেন 2, এই কর্নার স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ করব, হাফ ডাবল ক্রোশেট করব, তো 3টে চেন 2 আর 2 হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট পুরো এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি।
স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন, তো আমি পুরোটা করে নিয়েছি। হাফ ডাবল ক্রোশেটের একটা বর্ডার দিয়ে নিয়েছি। এখান থেকে একটা চেন, আরও একটা চেন, দুটো চেন। এই যে প্রত্যেকটা চেন দেখুন আছে, এর ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট করব। ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট। দেখুন, ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট করতে হবে পুরোটা। এখান থেকে রাউন্ড করে পুরো এই পর্যন্ত করব। এই পর্যন্ত করব, এই সাইডটা আমরা স্কিপ করে দেবো। এই পর্যন্ত করে দেখাচ্ছি। তিনটে সাইড, 1 2 3, তিনটে সাইড করব। দেখুন, আমি পুরোটা রাউন্ড করে করে নিয়েছি। এই পর্যন্ত আমি একটা সাইড করেছি, এই যে ব্যাক লুপ তুলে এখান থেকে পুরোটা করে নিয়েছি। তো এখন এখান থেকে নেক্সট রাউন্ড করব। আরও একটা রাউন্ড করব হাফ ডাবল ক্রোশেটের। 1 2 2 চেন নিয়ে টার্ন করে নিলাম। সেম স্পেসটার মধ্যে, সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশ, নেক্সট হাফ ডাবল ক্রোশ, নেক্সট হাফ ডাবল ক্রোশ। প্রত্যেকটা স্টিচের মধ্যে এখন একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন, হাফ ডাবল ক্রোশেট করতে হবে পুরোটা। দেখুন, আমি এখান থেকে পুরো তিনটে সাইড 1 2 3, তিনটে সাইড পুরো কমপ্লিট করে তারপর দেখাচ্ছি কি করতে হবে। দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এরকম দু পার্ট লাগবে। দেখুন, আরও একটি পার্ট আমি কমপ্লিট করে রেখেছি। এখন এই দুটো পার্টকে নিয়ে দেখুন, এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা পার্টের। তো ফ্রন্ট সাইডটা নিচের দিকে রেখে ব্যাক সাইডটা উপরে থাকবে। উপর থেকে আরেকটা পার্ট দেখুন এইভাবে রেখে জয়েন্ট করব এখান থেকে। দেখুন, এখান থেকে দুটো পার্টকে নিয়ে জয়েন্ট করব। চেন 1 দিয়ে দেখুন, এই পার্টের একটা চেন আর নেক্সট পার্টের একটা চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, দুটো পার্টের দুটো চেন তুলে এখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। দেখুন, এইভাবে দুটো পার্টকে জয়েন করতে হবে পুরোটা এইভাবে। তো আমি দুটো পার্টকে এই পর্যন্ত তিনটে সাইড পুরোটা 1 2 3 তিনটে সাইড এখান থেকে রাউন্ড করে এই পর্যন্ত
জয়েন্ট করে দেখাচ্ছি। তো আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। দেখুন পুরোটা জয়েন্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওপরটা বর্ডার দেব। এখান থেকে 1 2 চেন 2 নিয়ে এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, এর মধ্যে একটা কর্নার স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে এখান থেকে এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে পুরোটা আমি করে নিয়েছি। এখন এই যে জয়েনিং যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট দেখুন এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, এই স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এখন এই যে স্পেসটা আছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, কর্নার স্পেসটার মধ্যে দেখুন। তো আমি পুরোটা জয়েন্ট করে দেখুন উপর থেকে একটা বর্ডার দিয়ে নিয়েছি, একটা রাউন্ড করেছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি। এখান থেকে চেন 2, নেক্সট যে স্পেসটা আছে মধ্যে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে হাফ ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে একটার উপর একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড করব। তো আমি এখানে একটা দুটো রাউন্ড করেছি, 3 থেকে 4টে রাউন্ড করব করে তারপর আমি দেখাচ্ছি। এটা সেকেন্ড রাউন্ড করছি, এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবারও একটা রাউন্ড করব, থার্ড ফোর্থ রাউন্ড করে তারপর আমি দেখাচ্ছি এরপর কি করতে হবে। দেখুন আমি ফিফথ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে 1 2 3 4 5 5টা রাউন্ড আমি করেছি। দেখুন ব্যাকের যে স্ট্র্যাপ হয় সেটাই এখন তৈরি করব। প্রথমে একটা স্লিপ নট করে আমি 4 প্লাই ইয়ার্ন ডবল করে নিয়েছি। 1 2 3 4 5 চেন নিলাম। দেখুন 5 চেন নিয়েছি। ফার্স্ট চেনটা উপরের দিকে স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন টোটাল 4টে সিঙ্গেল ক্রোশেট হয়েছে। চেন 1 নিয়ে টার্ন করে সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন চেন 1 দিয়ে টার্ন করে 4টে
সিঙ্গেল ক্রোশেটের ওপরে দেখুন 4টে সিঙ্গেল ক্রোশেটের ওপরে 4টে সিঙ্গেল ক্রোশেট হবে। চেন 1 দিয়ে টার্ন করে দেখুন এইভাবে স্ট্র্যাপ করতে হবে। দেখুন আমি স্ট্র্যাপ করে নিয়েছি। দেখুন এই মেজারমেন্টটা হচ্ছে সেভেন্টিন 18 19 ইঞ্চিস করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন স্ট্র্যাপের জন্য। দেখুন এখন এখান থেকে স্ট্র্যাপটা একটু বড় রেখে সুতোটাকে একটু বড় রেখে আমি কাট করে দেবো। দেখুন এই ব্যাগটার সঙ্গে বেলটাকে অ্যাটাচ করব এইভাবে। দেখুন অ্যাটাচ হয়ে গেল ব্যাগের যে বেলটা। আমি সেম এই সাইডেও অ্যাটাচ করে নেব, তারপর দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। 10 ইঞ্চি মতো মেজারমেন্ট করে উল্টাটা ফোল্ড করে নেব। দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি। এখান থেকে আমি দুটো করে নেব, নিয়ে দেখুন এইভাবে নিচটা পুরোটা ঝালর লাগিয়ে দেবো আমি। দেখুন ব্যাগটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে লাইনিং অ্যাটাচ করবো এর সাথে। দেখুন লাইনিংয়ের মধ্যে আমি মার্ক করে রেখেছি ব্যাগটার, এটার মেজারমেন্ট করে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমি নিচ থেকে আর সাইড দিয়ে রেখে আমি কেটে নিচ্ছি। দেখুন এটাকে কেটে নিয়েছি। দেখুন আমি লাইনিংটা স্টিচ করে নিয়েছি। স্টিচ করে এখন এখান থেকে ব্যাগটার সঙ্গে স্টিচ করে অ্যাটাচ করে দেবো। এইভাবে ধরে পুরোটা রাউন্ড করে স্টিচ করে দেখাচ্ছি আমি। তো দেখুন আমার লাইনিংটা লাগানো হয়ে গেছে। ঠিক এই কর্নার থেকে উল্টাকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড করব আমি। তো আমি মিডল পর্যন্ত করে দেখাচ্ছি তারপর কি করতে হবে। দেখুন আমার হয়ে গেছে এদিকে 15 সিঙ্গেল ক্রোশেট আর এই সাইডে 15
সিঙ্গেল ক্রোশেট মিডলে একটা আছে, যে 16 নাম্বার যে স্টিচটা আছে এর মধ্যে একটা সরি 16 নাম্বার যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখান থেকে চেন বানাবো। চেন 10টা চেন বানাচ্ছি, চেন 10 বানিয়ে একটা ছোট্ট লুপ মতন করব। দেখুন 10টা চেন বানিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দিয়ে এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে দেখুন একটা লুপ হয়েছে, এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে একটা রাউন্ড করে আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন ব্যাগটি আমার তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর একটা স্লিং ব্যাগ। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।